আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কেট রিকেপ আলোচনা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসের যে লাস্ট আলোচনা ছিল সেটা ছিল মার্কেটের প্রেডিকশন। রানিং সপ্তাহে মার্কেট কি করার সম্ভাবনা আছে ওই মোমেন্টাম গুলো নিয়ে আলোচনা ছিল। এটা আমার ইউটিউবের লাস্ট ভিডিওটা দেখতে পাবেন। ওইটার ধারাবাহিকতায় মার্কেটের ইফেক্টিভ কতটুকু আমরা আউটকাম করতে পারলাম ওই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এবং কিভাবে ওই আউটকাম গুলো আসছে এই বিষয়গুলো নিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা থাকবে। তো এই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তো আমি এখন আছি XAUSD ডে ওয়ান চার্টে, যেটা এই মার্কেটের একটা মোমেন্টাম ছিল, যেটার উপর বেস করে আমরা একটা সিনারিও ক্রিয়েট করেছিলাম যে ডে ওয়ান ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজ দিয়েছিল চ্যানেলের নিচে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলের নিচে যখন ক্লোজ দিয়েছিল তখন আমরা মার্কেটের ওভারভিউ অনুসারে বুঝতে পারছিলাম মার্কেট সেল মোমেন্টাম ক্রিয়েট হবে টিল দেন এতটুকু পর্যন্ত। বাট এখানে মার্কেট অলরেডি আমরা যদি দেখতে পাই সেখানে এই ক্যান্ডেলের পর থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা এখানে মিনিমাম 679 আর 680 পিপসের মতন অলরেডি 4 ডেজ মার্কেট মুভ করছে। এই মুভটা আমরা খুব ইজিলি ধরতে পেরেছিলাম। কেন? কারণ আমাদের অ্যানালাইসিস ছিল ওই মুখী, সেলমুখী। অ্যাকচুয়ালি মার্কেটের সেলটা শুরু হয়েছিল একদম উপর থেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে সেল স্টার্ট। ওইখানে 30 মিনিটের এমএমএস দেখে আমরা সেল শুরু করছিলাম। এটা এতটুকু পর্যন্ত ফাইনাল টার্গেট। দেন এখান থেকে হয়তো রিভার্স করতে পারে অথবা আরো কন্টিনিউশন করতে পারে, এটা এইখানের সিনারিও বলে দেবে এখানে আসার পর। আবার এখানে একটা রিজেকশন পয়েন্ট আছে বর্তমানে, ডে ওয়ান রিজেকশন হয়েছে, H1 ব্রেকআউট অলরেডি ডান। এখান থেকে মার্কেট ফ্লাইং করতে পারে। ওইটা মার্কেটের চ্যানেল ক্রিয়েট করার পর বোঝা যাবে লোয়ার টাইম ফ্রেমে। বাট আপাত দৃষ্টিতে আমরা যে বিষয়গুলো এখানে দেখতে পেলাম, অর্থাৎ আমরা যেই চ্যানেল ডে ওয়ানে যেই চ্যানেলটা ড্র ছিল মার্কেট ওই চ্যানেল অনুযায়ী মুভ করেছে অলরেডি 680 পিপস প্লাস আমরা ওই মুভটা ক্যাচ করলাম। ওকে, আর এই ছিল আমাদের গোল্ডের। আরো কয়েকটা পেয়ার ছিল, আমি বেসিক্যালি ইউএসডি, জিবিপিএসডি, ইউএসডি, জেপিওয়াই এন্ড গোল্ড এই চারটা কারেন্সিতে অ্যানালাইসিস করে থাকি এবং ট্রেডও করে থাকি আমি পার্সোনালি। তো এইগুলাতে কি কি আচরণ করছে আমরা এগুলাকে একটু দেখি, তারপর আমরা ফান্ডামেন্টাল ফ্যাক্টরি ক্যালেন্ডার দেখে এগুলো একটু আবার ভিউগুলো আলোচনা করবো। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সিনারিও। ওকে, এই সিনারিওটা অলরেডি গত ভিডিওতে শেয়ার করছিলাম এবং টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই ছিল সিনারিও। এখান থেকে তিনটা তীর চিহ্ন দেওয়া আছে মার্কেট মুভ করার জন্য এই সেলের দিকে সম্ভাবনাটা। এটা ছিল ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ এন্ড থার্ড মুভ। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস, যেখানে মার্কেট সপ্তাহের শুরুর দিকে এই সিনারিওটা ছিল এবং সেখান থেকে সেল হওয়ার সম্ভাবনা যা যা দরকার ছিল মার্কেট অলরেডি আমাদের সামনে তা প্রেজেন্টেশন করছে। একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটা সে ব্রেক করছে, দেন ফাইনালি সে এখানে এটা হচ্ছে তার টার্গেট বেসিক্যালি। তারপরে এদিকে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে এসে সে ট্রাস্ট করতে পারে। এই জন্য এখানে বেশ কিছু কারণ আছে এখানে আসার, টেকনিক্যালি ওই কারণগুলো দেখে আমরা এই সিনারিওটা প্রেজেন্টেশন করছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা যদি একটু লক্ষ্য করি, খেয়াল করেন, এই হচ্ছে বর্তমান সিনারিও। দুইটা পিকচার ডিফারেন্ট, একটু দেখেন। চ্যানেল ব্রেক করার প্রথম ক্যান্ডেলে ছিল আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস, দেন 1 2 3 4 চতুর্থ ক্যান্ডেল আজকে টুডে রানিং। এই সিনারিওটা আমাদের অলরেডি মার্কেট মুভ দিয়ে দিয়েছে। তো এখানে আবার শর্ট টাইমে গিয়ে এই 30 মিনিট মিলিয়ে কিভাবে সেল এন্ট্রিগুলো হয়েছে এগুলা টাইম টু টাইম টেলিগ্রাম চ্যানেলে যতটুকু সম্ভব হয়েছে আপলোড দিয়েছি, আপনারা দেখছেন। অর্থাৎ আমরা যখন ডিরেকশনটা ফাইন্ড আউট করতে পারবো মার্কেটের, ওই ডিরেকশনের পক্ষে আমরা সলিড মুভগুলা ধরতে পারবো এবং রিস্ক রিওয়ার্ডটা ফেভার এনে ট্রেড করতে পারবো। এটা ছিল আমাদের গোল্ডের প্রিভিয়াস এন্ড আফটার অ্যানালাইসিস। ওকে, দেন ইউএসডি অ্যানালাইসিস ছিল এমন, একটু লক্ষ্য করেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ইউএসডি যে মুভটা খুব চমৎকার ভাবে নাইসলি মুভ দিছে। এখানে মার্কেটের একটা
রিজেকশন এরিয়া ছিল 11, এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট ডাউন, এবং মার্কেট যেই চ্যানেল একটা মুভ কন্টিনিউশন করতেছিল, ওয়ান টাচ, টু টাচ, থার্ড টাচ, এটা ছিল ফার্স্ট টার্গেট। এটা ব্রেকআউট করলে এটা ব্রেকআউট করলে এটা ছিল আমাদের মূলত মার্কেটের সিনারিওটা। একটু খেয়াল করেন, এই ছিল আমাদের মার্কেটের সিনারিও। ইউরো ইউএসডি, যেটা রানিং প্রাইস ছিল তখন 1.17408, এখান থেকে বর্তমানে মার্কেট আসছে এইখানে, যেটা 1.14083। একটু লক্ষ্য করলে দেখবেন অলরেডি 300 পিপস প্লাস মার্কেটের মুভ চলে আসে। এটা খেয়াল করছেন? এখানে কেন, এখান থেকে সেল প্যাটার্ন কেন হলো? কারণ লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট আছে, ডে ওয়ানে রিজেকশন আছে, চ্যানেল ফলো করতেছে মার্কেট, যতগুলা কনফার্মেশন ছিল ওইগুলা সব ওইখানে মার্কেট শো করছিল, তার কারণে আমরা এখান থেকে সেল ডিরেকশন করছিলাম, এবং ওই অনুপাতে মার্কেট অলরেডি ডান। পরপর 3 দিন মার্কেট একটা না মুভ দিচ্ছে, পজিটিভ মুভ আমাদের অ্যানালাইসিসের পক্ষে, যেটা অলরেডি 400 পিপস প্লাস চলে আসছে, সরি 300 পিপস প্লাস, এটা ইউএসডি মুভটা চলে আসছে। এই ছিল ইউএসডি প্রিভিয়াস এন্ড বর্তমান অ্যানালাইসিস। ওকে, অনেকেই কমেন্ট করছিলেন রানিং প্রিভিউটা দেওয়ার জন্য, এই জন্য এটা দেওয়া, এবং এগুলো কিভাবে হয়েছে আমি আলোচনার শেষে বলতেছি। তো আমরা গোল্ড এন্ড ইউরিটি দুটেই মুভ পেলাম, খুব চমৎকার। মার্কেট টেকনিক্যাল অনুসারে খুব চমৎকার ভাবে মুভ করে, এর ভিতরে কিন্তু নিউজও গেছে, ফান্ডামেন্টাল ইফেক্ট গেছে, বাট টেকনিক্যালকে ফলো করে মার্কেট মোস্ট অফ দ্য টাইম। ওকে, দেন আরেকটা পেয়ার ছিল যেটা জিবিপি ইউএসডি। এটা ছিল প্রিভিয়াস ডাটাটা আমাদের সামনে এমন, যেটা টপে যখন ছিল ওই জায়গাটা ফাইন্ড আউট ছিল, ওই সময় মার্কেট মোমেন্টাম ক্যাচ করতে পারি নাই, বাট পরে যখন চ্যানেলটা ব্রেকআউট করে রিটেস্ট করছে, এই জায়গাতে আমি মূলত মার্কেটটা পাই। এখান থেকে আমাদের কোর্স ছিল মার্কেট ফার্স্ট টার্গেট ছিল 11, এটা আসবে, দেন এটা ব্রেকআউট করলে এটা, দেন ফাইনালি এটা হচ্ছে তার ফাইনাল টার্গেট। অর্থাৎ এই মুভটা আমরা জিবিপিএসডি থেকে আশা করছিলাম। এটা ছিল আমাদের মার্কেটের সিনারি, এটা সপ্তাহের শুরুতে। ওকে, ফাইন। আমরা এখন দেখি বর্তমানে যে মার্কেট আছে, একটু খেয়াল করেন। অলরেডি তার যে লেভেল ছিল ওইখান থেকে অলরেডি মার্কেট 300 পিপস প্লাস মুভ চলে আসছে, ফাইনাল টার্গেটের অপেক্ষা আছে বর্তমানে। এটা কেন হইলো? অলরেডি আপ ট্রেন্ডের চ্যানেল ব্রেকআউট করছে, ডাউন ট্রেন্ডের নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ওইটাকে রেসপেক্ট করে মার্কেট নামতেছে। ওকে, যেটা রেসপেক্টিভ লেভেল ছিল এই জায়গাটাতে, এই রেসপেক্টিভ লেভেল থেকে মার্কেটটা ফোর্স নিয়ে এটা নামছে এখানে, এবং এটা হচ্ছে তার ফাইনাল টার্গেট আপাতত দৃষ্টিতে। কারণ মার্কেট অলরেডি তার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতেছে, যদি এখান থেকে রিভার্স করে এখান থেকে আবার নেক্সট টার্গেট হতে পারে। টোটালি এই হচ্ছে টেকনিক্যালের ভিউটা। এটা ছিল জিবিপি ইউএসডি। দেন আরেকটা পেয়ার ছিল ইউএসডি জেপিওয়াই। ওকে, ফাইন। এটার প্যাটার্ন ছিল কি? এটা প্যাটার্ন ছিল যে এখানে একটা আপ ট্রেন্ড চ্যানেল ক্রিয়েট করছে নতুন করে, হাই লো, হায়ার হাই, লোয়ার লো, এবার নতুন হায়ার হাই করতে যাবে, এটা ছিল আমাদের টার্গেট। ওকে, এটা ছিল তার ফার্স্ট টার্গেট, এটা ব্রেকআউট করলে আরো উপরে যাবে, এটা ফাইনাল টার্গেট, বাট এতটুকু আমাদের প্রাইমারি টার্গেট ছিল। দেখি মার্কেট যে মুভটা করছে কতটুকু রেজাল্ট আসছে, একটু খেয়াল করে। নতুন ডাটাটা অলরেডি আমাদের যে টার্গেট ডান, টোটালি ডান, এবং এখানে লোয়ার টাইম ফ্রেমে খুব চমৎকার ভাবে বাই এন্ট্রি নেওয়া গেছে, এবং এটা টিপি অলরেডি ডান হয়ে গেছে। এখন নেক্সট টার্গেটের দিকে মার্কেটের ফোকাস, আরো এখনো আপ ট্রেন্ড স্টিল কন্টিনিউশন আছে। এই হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ওকে, ফাইন। দেন সবচেয়ে জনপ্রিয় এবং সবার পরিচিত একটা পেয়ার, সেটা হচ্ছে গোল্ড, যেটা শুরুতে আমি বললাম। তো এই থিওরিগুলো নিয়ে আমরা মার্কেটে মূলত ট্রেড করার পূর্বে এগুলা চিন্তা করব, কারণ অ্যানালাইসিস ছাড়া যদি আমরা ইন্ট্রিগার করি তাহলে আমরা টোটালি ইনডিসিশনের মধ্যে পড়ে যাব, মার্কেটের মোমেন্টাম আমরা ধরতে পারলাম না, তাহলে কোন দিকে কোন কনফিডেন্সে এন্ট্রি নেব? যদি আমরা অ্যানালাইসিস করে এন্ট্রি নেই, সেখানে অ্যাসেটও হিট করে, দ্যাটস ফাইন, এখান থেকে শিকার কিছু আছে, বাট অ্যানালাইসিস ইন টোটালি র্যান্ডম ট্রেড করলে কিছু শিকার নেই। তো আমি একটা আলোচনা করতে যাচ্ছি একটা পেয়ার, যে কি কি ঘটনা ঘটছিল আমি একটু শো করতেছি। ওকে, আমি গোল্ডে যাচ্ছি। ওকে, ফাইন। বর্তমানে গোল্ডের এই হচ্ছে লাইভ মার্কেটের ভিউ। ওকে, এটা হচ্ছে লাইভ মার্কেটের ভিউ, যেগুলো প্রিভিয়াস ডাটা গুলো ছিল, যেটা ইউএসডি, যেটা
আচ্ছা, ইউডিটি যে এখানে আসলো তার কারণ কি? এটা যদি আমরা একটু ফোকাস করি, একদম এত ডিপেস্ট আসার কারণ কি একটু লক্ষ্য করি। আমরা ডে ওয়ানে যদি এখানে একটা চ্যানেল ফাইন্ড আউট করি, মার্কেট একটা লেভেল থেকে আরেকটা লেভেল চমৎকার ভাবে রেসপেক্ট করে, এই চ্যানেলটা যদি ড্র করি আমরা, একদম লোয়েস্ট পয়েন্টে এসে মিলাই, দেখেন খুব চমৎকার ভাবে মিলে গেছে। একটু মনোযোগ দিয়ে তাকান, এটা ছিল আপার হাই, এটা ছিল আপার হাই, তো দুইটা আপার হাই কানেক্ট করলাম। এটা ছিল লোয়ার লো এবং এটা নতুন লোয়ার লো, দুইটা লো এসে কিভাবে অ্যাডজাস্ট হয়েছে চিন্তা করছেন? ওখান থেকে যে ফোর্স নিয়ে নামতেছে, এখানে স্টপ দিলে পারতো, এখানেই বা কেন আসলো? কারণ পাইছেন? কারণ একটা লেভেল থেকে একটা লেভেল মার্কেট চমৎকার ভাবে রেসপেক্ট করে থাকে মোস্ট অফ দ্য টাইম। এইগুলার উপরে আমরা কনফিডেন্স নিয়ে তখন লোয়ার টাইম ফ্রেমে আরো কনফার্মেশন এড করে এন্ট্রি টিকার করি। দ্যাটস ওয়াই এই লেভেলগুলা আমরা বুঝতে পারি। 100% বলে তো কোনো কিছু নাই, বাট মার্কেটের ওভারভিউটা চৌহদ্দি নির্ধারণ একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে দিচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এগুলো ফাইন্ড আউট করা হয়, কোন লেভেল থেকে কোন লেভেল আসবে। মার্কেট যে এখান থেকে মুভ করছে, এখান থেকে এতটুকু পর্যন্ত আসার কারণ হচ্ছে এটাকে সে রেসপেক্ট করার জন্য আছে। এইবার এখানে যদি রিভার্সাল পয়েন্ট ক্রিয়েট করতে পারে লোয়ার টাইম ফ্রেমে, তখন সে নেক্সট মুভ আবার উপরের দিকে দিতে পারে, অথবা এটা ব্রেকআউট করলে নিচের দিকে আরো জোন আছে, এখান পর্যন্ত মার্কেট আসতে পারে। এটা আছে একটা সিগনিফিকেন্ট একটা জোন, সিগনিফিকেন্ট একটা জোন আছে। কেন? এটা মার্কেট যখন ব্রেকআউট করে তার পূর্বে এখানে একটা রিজেকশন করেছিল, বাধা পাইছিল, and এইখানে আবার রিটেস্ট নিয়ে মার্কেট উঠছিল। দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট এ স্ট্রং সাপোর্ট জোন নিয়ারেস্ট। ওকে, এখান পর্যন্ত মার্কেট আসতে পারে, অস্বাভাবিক কিছু না। বাট এখানে যদি মার্কেট ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে তার ফাইনাল টার্গেট। আর যদি এখানে রিভার্সাল ক্রিয়েট করে সিনারি, এটা আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো, তাহলে এখান থেকে মার্কেট আবার এইখানে চলে যেতে পারে, এটা তার মুভ। ওকে, তো মার্কেট সিএমপি অনুসারে আমরা তখন ডিসিশন নেব। সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস কি বলে, ওইটার আলোকে আমরা ডিসিশন নেব। এটা কি ইউরিটির বিষয়। জিবিপিএইচডিরও সেম সিনারিও, অলরেডি টার্গেট ডান। বর্তমান লেভেলটা যদি ব্রেকআউট করে ফেলে, আজকে নিউজ আছে, এটা যদি ব্রেকআউট করে ফেলে ক্যান্ডেলের বডি দিয়ে ডে ওয়ান, তাহলে নেক্সট টার্গেট মার্কেট এখানে। অথবা আর যদি রিভার্সাল পয়েন্ট ক্রিয়েট করে, প্রত্যেকটা লেভেল থেকে দুইটা সিনারি হতে পারে। যেমন এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে উঠতে পারে, উপরে প্রথম এই টার্গেট, তারপর রিটেস্ট নিয়ে এটা পরবর্তী টার্গেট। আর যদি ব্রেকআউট করে ফেলে তাহলে এটা, অর্থাৎ এই এটা জায়গাটা হচ্ছে সিএমপি। সিএমপি এর উপরে নির্ভর করে আমরা ডিসিশন নেব। প্রিভিয়াস ডাটা হচ্ছে আমাদের 50% প্রবাবিলিটি দেয়। এই যে প্রিভিয়াস এখানে একটা জোন আছে বি লেভেল, এটা আমাদেরকে 50% কনফিডেন্স দিল। এখানে আসলেই যে মার্কেট বাই চলে আসবে এমন কোনো নিশ্চয়তা নাই, বা এটা ব্রেকআউট করলেই যে নিচে চলে আসবে নিশ্চয়তা নাই। এইখানে সিএমপি মার্কেট আমাদেরকে প্যাটার্ন দিবে, ওই প্যাটার্ন অনুযায়ী মার্কেটে আমরা ঢুকবো বাই নাকি সেল। প্রথমে মার্কেট আমাদের প্রিভিয়াস ডাটাগুলো দিয়ে জোন দেয় আমাদেরকে, জোন, ওইখানে মার্কেট জোন শো করে, প্রিভিয়াস ডাটা সাপোর্ট রেসিস্ট্যান্ট এগুলো আমরা ড্র করি প্রিভিয়াস ডাটা থেকে, রাইট? বাট ওইখানে গেলেই একটা রেসিস্ট্যান্টে গেলেই যে সেল হবে বা সাপোর্টে গেলেই বাই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ওইখানে যাওয়ার পর হচ্ছে আমাদের কাজ, যে একটা রেসিস্ট্যান্ট লেভেলে গেলে আমরা ওইখানে কি দেখবো, মেসেজ দেখবো, এনগালফিং জোন দেখবো, এগুলো সবকিছু ফুলফিল হলে তারপরে ট্রিগার করবো। এই হচ্ছে কথা। তো এটা হচ্ছে জিবিপিইউ সিনারি, জিবিপিইউ। আর ইউএসডি জেপিআই অলরেডি ফুলফিল ডান, এখন এটা ব্রেকআউটের অপেক্ষা আছে। এটা ব্রেকআউট করলে অলরেডি মার্কেট তখন নেক্সট লেভেল এখানে চলে যাবে ডেইলিতে। আর এখানে যদি S4 এর বা S1 এর ব্রেকআউট দেয়, রিজেকশন দেয়, তারপর আমরা এখান থেকে সেল এক্সপেক্ট করতে পারি। এটা বেশি আশা করা যাবে না, আপাতত এতটুকু। দেন ফাইনালি এখান থেকে আবার মার্কেট টার্ন ওভার করে এটা ব্রেক করে চলে যেতে পারে। এটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম। এখানে এন্ট্রি নাই, এগুলো দেখে যে এন্ট্রি নিয়ে নিতে হবে তা না, এটা হচ্ছে মোমেন্টাম। এর উপরে আমরা লোয়ার টাইম ফ্রেমে ফিল্টারিং করে দেন এন্ট্রির সিদ্ধান্ত নেব। ওকে, তো গোল্ডের সিনারিওটা আমি একটু দেখি। সবগুলোর সেম দৃষ্টিকোণ, অ্যাজ ইট ইজ। ডেইলিতে এটা যদি বর্তমান লেভেলটা ব্রেকআউট করে তাহলে নেক্সট লেভেল এখানে চলে আসবে, এটা টার্গেট। আজকে ফান্ডামেন্টাল নিউজ আছে, আমি প্রথমে একটু বলে দিই ফান্ডামেন্টাল নিউজটা একটু খেয়াল করেন। ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে গেলে আজকে 6:30 PM নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, যেটাকে এনএফই বলা হয়। এই এই নিউজে মার্কেট ভালোই ভোলাটাইল করে, মুভ করে থাকে ভালো, এটার অপেক্ষা আছে আমরা। এটা যখন পাবলিশ হবে ওই টাইমে মার্কেট ভোলাটাইল থাকবে, ওইখানে সিএমপি অনুযায়ী মার্কেট কোন দিকে মুভ করবে এটা
দিক নির্দেশনা আমরা ওই সময় খেয়াল করবো। ওকে, বর্তমান যে সিনারিও আছে ডেইলি, তার সাথে আমরা একটু ফিল্টারিং করে দেখি লোয়ার টাইম ফ্রেমে কি সিনারিও হতে পারে। তো এখান থেকে আমি চলে যাই S4 এ। ওকে, S4 এর এই সিনারি গুলো মার্কেটে ছিল, লক্ষ্য করেন গত এক সপ্তাহ যাবত এই প্যাটার্নের ভিতরে মার্কেটটা ছিল, এবং মার্কেট যে ফোর্স মোডে সেলটা আসছে উপর থেকে, এটা আমরা ধরছিলাম। যারা টেলিগ্রামে আছেন দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমাদের সেল ট্রিগার খেয়াল করছেন, জায়গাটা দেখতে পাচ্ছেন, এতটুকু পর্যন্ত মার্কেট অলরেডি ডান। এবার আসার ক্ষেত্রে কোন কোন লেভেল গুলো সেলের জন্য দিছে মার্কেট, এগুলো একটু দেখি, একটু মনোযোগ দেন। এই যে একটা জোন, এটা একটা অ্যাঙ্গেল জোন। আবার এটাকে যদি আমরা একটু বাম পাশে তাকাই, তাহলে এটা একটা বাই ফেল জোনের সাথে অ্যাঙ্গেল জোন হয়েছিল, খেয়াল করেন। বাই ফেল অ্যাঙ্গেল এর সাথে সেল অ্যাঙ্গেল হয়েছিল, এটা স্ট্রং একটা জোন ছিল। আমরা অপেক্ষায় ছিলাম, ঢোকেরা রাখছিলাম যদি মার্কেট এখানে যাইতো, যদি মার্কেট এখানে যাইতো, এখান থেকে আমরা সেল টিকার করতে পারতাম। বাট মার্কেট আনফরচুনেটলি এখানে যায় না। এই হচ্ছে, এই ছিল একটা স্ট্রং জোন। দেন এইখানে পরবর্তীতে আরেকটা জোন ছিল, যেখান থেকে আমরা সেল এক্সপেক্ট করছিলাম যদি এখানে যাইতো, এখান থেকে আমরা সেল পাইতাম, এটাও যায় না। আর এইখানে আরেকটা জোন ছিল অ্যাঙ্গেল ফিল, এটার সাথে বাই ফিল সেল অ্যাঙ্গেল ফিল দুইটাই জড়িত আছে। এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, বাই ফিল সেল অ্যাঙ্গেল ফিল, এবং এই জোনটা খুব ইফেক্টিভ ভাবে মার্কেটে কাজ করছে। এখান থেকে ভালো একটা মুভ আসছে। এখান থেকে আমি টেলিগ্রাম চ্যানেল দেখাইছিলাম যে সেট করলে এখান থেকে কিভাবে ফিল্টারিং করে নেওয়া হয়েছিল। এটা ছিল H4 এর প্রথমে বাই ফিল্ড, দেন সেল অ্যাঙ্গেল ফিল, এখানে 30 মিনিট ফিল্টারিং করে এন্ট্রি ট্রিগার করে খুব চমৎকার ভাবে নাইস মুভটা দিছে এতটুকু পর্যন্ত। দেন গতকালকের গতকালকের যে প্যাটার্নটা ছিল, আমাদের টার্গেট ছিল এখানে একটা 30 মিনিটের জোন আছে ওইখানে প্যাটার্ন, বাট মার্কেট ওই পর্যন্ত যায় নাই। এই জায়গাতে যদি আমরা একটু তাকাই, খেয়াল করেন, প্রথমে ছিল একটা সেল অ্যাঙ্গেল ফিল, খেয়াল করছেন, এবং পাশেই ছিল একটা বাই ফিল সেটআপ। আমি প্রায় সময় বলে থাকি ফিল সেটআপ ইজ দ্য বেস্ট সেটআপ ইন এমএসএনআর। এই এমএসএনআর স্ট্র্যাটেজির ভিতরে সবচেয়ে ইফেক্টিভ কাজ করে ফিল সেটআপ গুলো। যখন একটা বাই সেটআপ থাকে, এটা ফেইল হয়ে যায়, তখন ওই সেটআপটা সেলের জন্য স্ট্রং হয়ে যায়। যেমন এখানে যে বাই অ্যাঙ্গেল ফিলটা ছিল, এটা যখন ফেইল হয়ে পড়ে গেছে, ইন ফিউচারে এই জোন থেকে মার্কেট গিয়ে ফিরছে এইখান থেকে। এইখানে আবার 30 মিনিটের জোন ছিল, ওই জোন থেকে আবার 5 মিনিটের সেটআপ ছিল অ্যাঙ্গেল ফিল ফিল্টারিং, ওইখান থেকে 1 মিনিটের এমএসএস নিয়ে মার্কেট ফোর্স নিয়ে নামছে এতটুকু পর্যন্ত। এখন মার্কেট ডিরেকশন টোটালি ডাউন মুভে আছে। আর এইখানে একটা জোন আছে, এটা আনমিটিগেটেড, যদি মার্কেট যায় এখানে এই জোন থেকে নামতে পারে, অথবা এখানে রিসেন্টলি একটা সেল অ্যাঙ্গেল ফিন আছে আনমিটিগেটেড, এখান থেকেও ফোর্স নিয়ে নামতে পারে। অর্থাৎ টোটাল সেল মোমেন্টাম গুলো ধরার চেষ্টা করবো মার্কেটে। অর্থাৎ ফুল মোমেন্টামের ভিতরে একটা তো হচ্ছে একদম হাই মোমেন্টাম থেকে আমরা সেল ধরতে পারছিলাম এখান থেকে, দেন চ্যানেল ব্রেকআউটের পরে এইখানে একটা জোন সলিড ভাবে দিয়েছে মুভ, এখানে একটা জোন দিয়েছে, এখানে আবার 30 মিনিটের বাই একটা জোন ছিল। আমি সবগুলো বিস্তারিত দিই না, আপনারা প্র্যাকটিস করবেন, মাঝে মাঝে প্র্যাকটিস করেন, আমাকে ইনবক্সে দিবেন যে এটা হয় কিনা, আমি দেখে দেবো, সমস্যা নাই। এখানে জুম ছিল, আপনারা বের করবেন, বের করে স্ক্রিনশট দিবেন। আর এখানে যে জোনটা গতকালকে মুভটা আসছে, সেটাও ফাইন্ড আউট করে দিবেন, অথবা কমেন্টসে জানাবেন কি কি অবস্থা। এটা এই কারণে জানাবেন, কারণ আপনাদের কোথাও ভুল থাকলে এটা আবার কারেকশন করার পরবর্তী ভিডিওতে অপরচুনিটি থাকে। ম্যাক্সিমাম ওয়েল উইশার যারা আছেন কমেন্টস করেন, তারা যারা উপকৃত হইতেছেন, ধন্যবাদ, ওয়েলকাম। কারণ এখানে লার্নিং এর বিকল্প নাই, লার্নিং করলে টুডে টুমরো এই বিষয়গুলা বুঝতে পারবে। র্যান্ডমলি ট্রেড করে মার্কেটে ভালো করা সম্ভব না, পসিবলই না। এই কারণে যে যেটাই জানেন, সবাই যে এমএসএনআর শিখা লাগবে তার কোনো না, এখানে অনেক হাজারো প্লাস স্ট্র্যাটেজি আছে। যে যেই স্ট্র্যাটেজি কাজ করবেন ওইটার একদম মাস্টার হবেন, ওই স্ট্র্যাটেজির A to Z জানবেন, তারপর অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন, ভালো